আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? চলে এসেছি আমি তাহলে আপনাদের আরেকটা অন্যরকম ভিডিওতে স্বাগত। আজকে আমি এসে তো ফেসে গেছি গাইস। এখানে কি কাদা, আমি কিভাবে যাবো? বাবা আমাকে বলেছিল যে ক্ষেত দেখে আসতে, মানে এই ক্ষেতটাও অনেক দূরের, আর এই ক্ষেতে যেতে গেলে এই কাদাগুলো প্রায় যেতে হবে। কিন্তু গাইস আমি কাদা বাড়াতে চাই না, তাই আমি আর কি উল্টো রাস্তা ধরলাম, মানে উল্টো দিক দিয়ে হাঁটা শুরু করছিলাম। এসে দেখলাম যে এই রাস্তা, এই আলটা আরো খারাপ অবস্থা। ভেবেছিলাম ওখান দিয়ে গেলে সোজা আমি আমার ক্ষেতের রাস্তা আলটা ধরতে পারবো। আর এটাকে আমরা আল বলি, দুই পাশে দুই ধানে খেতে মাঝখানে যেটা থেকে ওটাকে আমরা আল বলি। এই আল দিয়েছিলাম। আর এখানে একটু সিনেমেটিক ভিডিও করতে গেছিলাম, কিন্তু আমি যদি যেখান দিয়ে আমাদের সূর্য আসার কথা ছিল যদি আসতাম, ওখানে এরকম কি কাদা আর কাদা। আর আমি গ্রাম থেকে কতটা মাঝখানে চলে এসেছি ক্ষেতের, আর আমাদের ক্ষেত আরো ওই পাশে ছিল। সেখানে যেতে 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 অনেক সময় লাগবে। আমাদের এই ক্ষেতটা সবচেয়ে দূরে। আমাদের গ্রামের এক ভাই এখানে ঘাস কেড়ে নিয়ে যাচ্ছিল, আমি তো ভিডিও করছিলাম। ফোন ধরা দেখে বলছিল ছবি উঠেছে, আমি বলছিলাম না, তারও এক কাঠে উপরে আমি ভিডিও করতেছি। আর এখানকার রাস্তা একবার দেখেন, হাঁটার জন্য একদম অনুপযোগী। আমাদের এই ক্ষেতগুলোতে যেভাবে পানি দেয়, যে ডিপের লাইনে এভাবে নিয়ে আসা হয়েছে, মাটির নিচে পাইপ দিয়ে এভাবে নিয়ে আসা হয়, তারপরে এখান থেকে ড্রেনের মাধ্যমে এই আশপাশে খেতে দেওয়া হয় এখানে পানি। তো চলে এসেছি আমাদের এই খেতে। আর এই ক্ষেতটা যে এত দূরে হওয়ার কি যে ঝামেলায় পড়ছি না। ক্ষেতটা অনেক দূরে হয়, এখান থেকে ফসল নিতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। আর এর তো ক্ষেত দেখা শেষ, মানে ক্ষেতের কি দেখলাম না দেখলাম নিজেও জানি না, মানে ক্ষেতের কি দেখবো না দেখবো জানি না। বাবা বলছিল দেখে আসিস, তো দেখে আসলাম।